চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সূচিপত্র আমাদের পরিবেশ ও সমাজ আজকে পড়ব। প্রথম অধ্যায় আমাদের পরিবেশ ও সমাজ। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। প্রাকৃতিক বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। প্রাকৃতিক উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর, মহাসাগর, নদী, পশু পাখি সহ নানা প্রাণী ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানে জলবায়ুর মধ্যে রয়েছে ভিন্নতা। কোথাও জলবায়ু শীতল, কোথাও উষ্ণ, কোথাও আবার শীতাঞ্চল, কোথাও স্থান শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণ বেশি। বাংলাদেশ উত্তর ও দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে, খাল, বিল ও জলাশয় আছে প্রচুর। আবার উত্তর পূর্বে আছে হাওর ভর, এসব কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। আবার দেশের দক্ষিণ পশ্চিমে আছে উপকূলিত বনাঞ্চল, যেখানে জলবদ্ধতা ও লবণাক্ততার পরিমাণ বেশি। তেমনি বড় জলোচ্ছ্বাসের সংখ্যাও কম নয়। দক্ষিণে ঢাল হয়ে সুন্দরবন আমাদের এসব দুর্যোগ থেকে অনেকখানি রক্ষা করে। এসব বলি, শিক্ষকের সহায়তা শ্রেণীতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা। অঞ্চলটি ভূমি কেমন, জলবায়ু কেমন, এগুলো তোমরা তৈরি করবে। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের পার্থক্য কি? বাংলাদেশের উত্তর অঞ্চল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সম্পর্কে লেখ। গ আরো কিছু করে প্রাকৃতিক বিভিন্ন অঞ্চলে ছবি সংগ্রহ করো। তুষারে ঢাকা অঞ্চল, মরুভূমি, পাহাড়, পর্বত, সাগর। প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুইটি বৈশিষ্ট্য লেখো। সামাজিক ও প্রকৃতির বা পারস্পরিক প্রভাব। প্রাকৃতিক পরিবেশ ছাড়া সামাজিক পরিবেশ রয়েছে। মানব সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত, যেমন বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি। একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি, পরিবহন ব্যবস্থা সামাজিক পরিবেশের অংশ। আমাদের সামাজিক পরিবেশে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কোনো অঞ্চলে ঠান্ডা বেশি, আবার কোনো অঞ্চলে গরম বেশি। যেখানে শীত বেশি সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরি। এ সময় আমরা ভিন্ন ধরনের খাবার খাই, এমনভাবে ঘর বাড়ি তৈরি করি যেন গরম থাকে। শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। এছাড়া যেসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি, সেসব এলাকায় মাছের চাষ বেশি, সহজে সেচের কাজ করা যায়। শুষ্ক এলাকার জীবিকা ও উর্বর জল এলাকায় জীবিকা ও জীবন প্রণালী সহ সাংস্কৃতিক আলাদা হয়। সামাজিক পরিবেশের প্রকৃতির উপর প্রভাব ফেলে। মানুষ তার জীবন ধারণের প্রয়োজনে প্রযুক্তি আবিষ্কার করছে, যা আমাদের প্রকৃতির উপর অনেক সময় দূষণ ও সমস্যা তৈরি করে। উন্নত জীবনযাপনের জন্য নানা অবকাঠামো যেমন বাড়ি, রাস্তা, সেতু, কারখানা বানাতে গিয়ে গাছ কেটে নদী ভরাট করে প্রাকৃতিক ধ্বংস হয়েছে, যা অগ্রহণযোগ্য। তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে, বায়ু দূষণ কমে, বৃষ্টিপাত হয়। বৃষ্টির মাটির উপর আমাদের প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়।